সামনের দিক দিয়ে হাঁটলে পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহর রাসূলের পিছনে চলে আসি। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আবু বকর গো, ও আবু বকর, আপনি এমন কেন করতেছেন যে আপনি একবার আমার ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান? আবু বকর গো, ও আবু বকর, আপনি এমন কেন করতেছেন? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল গো, যখন আমি আপনার বাম পাশ দিয়া হাঁটি তখন আমার ভয় লাগে, না জানি ডান পাশ দিয়া মক্কার কোন কাফের মুশরিক আপনার দিকে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ঠেকাইবার লাইগা আপনার আবু বকর আপনার ডান পাশে চলে যায়। ওগো আল্লাহর রাসূল, যখন আমি আপনার ডান পাশ দিয়া হাঁটি তখন আমার ভয় লাগে, না জানি সামনের দিক দিয়া কোনো কাফের মুশরিক আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ঠেকাইবার লাইগা আপনার আবু বকর আপনার সামনের দিকে চলে যায়। যখন সামনের দিক দিয়া হাঁটি আমার ভয় লাগে, না জানি বাম পাশ দিয়া কোনো কাফের আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ঠেকাইবার লাইগা আপনার আবু বকর আপনার বাম পাশে চলে যায়। যখন বাম পাশ দিয়া হাঁটি আবার ভয় লাগে, না জানি পিছনের দিক দিয়া কোনো কাফের মুশরিক আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ঠেকাইবার লাইগা আপনার আবু বকর পিছনে চলে যায়। ওগো আল্লাহর রাসূল, আপনার আবু বকর জিন্দা থাকবে আর কাফের মুশরিকদের নিক্ষেপ করা তীর আপনার গায়ে লাগবে। আমি আবু বকর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে আশিকে রাসূল হয়ে দাঁড়ায়। হে মুসলমান যুবক ভাই, এটাকে বলে মোহাব্বত, এটাকে বলে ভালোবাসা। যারা আল্লাহর রাসূলকে প্রকৃত মোহাব্বত করবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার আদর্শকে মোহাব্বত করে তারা যেন আমি নবীকে মোহাব্বত করে, আর যারা আমি নবীকে মোহাব্বত করে আমি নবীর সঙ্গে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরেক জায়গায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমার ভালোবাসা, আমার মোহাব্বত তার অন্তরে, তার ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, পীর মুরিদ যা কিছু বলেন না কেন, পৃথিবীর মধ্যে যত ধরনের মোহাব্বতের বস্তু থাকুক না কেন, ওইগুলার চাইতে যতক্ষণ না পর্যন্ত আমার মোহাব্বতটা তার অন্তরে বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূলকে মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শগুলো মানবো তো ইনশাআল্লাহ। কারা কারা মানবো একটু হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বনি ইসরায়েল জাতি ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ ছিল তারা তাদের নবীকে নবী বলে মানত, কিন্তু নবীর আদর্শ। আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা আল্লাহর রাসূলকে নবী বলে মানে, কিন্তু আদর্শ। মানুষ যদি সফলতার দ্বার প্রান্তে বসতে চায়, তার শ্রেষ্ঠত্বটাকে নিয়ে আল্লাহর দরবারে যেতে চায়, তাহলে দুনিয়ার জমিনে অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের আদর্শগুলোও মানা লাগবে। আল্লাহর রাসূল